আমি গত 12-9 তারিখে জয়েন করেছি। তো আমি প্রথম যখন এদিকে যাই তখন এই জিনিসটা দেখে আমার একটু লাগলো যে এটা শহরের মধ্যে এত মানে কচুরিপানা দিয়ে একেবারে ভর্তি একটা সুন্দর লেক, এটা দেখে আমার কাছে অবাক লাগলো। প্লাস এটা একটা সিম্বলিক, আমি বলবো যে কচুরিপানা পরিষ্কারের মধ্য দিয়ে আমরা যে গাইবান্ধায়, বিশেষ করে গাইবান্ধায় যে যে যত ধরনের জুলুম আছে, অত্যাচার আছে, দুর্নীতি আছে, সব আমরা দূর করার মানে এটা একটা স্টার্ট আর কি। আমরা কচুরিপানা দিয়ে স্টার্ট করলাম, একটা সিম্বলিক। পরবর্তীতে আমরা চেষ্টা করব যে গাইবান্ধা থেকে যত ধরনের অন্যায়, অবিচার, জুলুম, ঘুষ, দুর্নীতি সব আমরা দূর করব। লেকের সংযোগ সড়কও নেই এবং লেকের অনেক ইতিমধ্যেই তো ধসে গেছে আর অপরিষ্কার থাকে। এটা আমরা বারবার পৌরসভাকে জানানোর পরেও তারা ঠিকমতো আমাদেরকে এ ব্যাপারে সহযোগিতা আমার করেনি। এরপরে আল্লাহর মেহেরবানিতে আজকে তারা নতুন ডিসি সাহেব আসার পরে তার উদ্যোগে এইটাকে কাজে হাত দেওয়া হলো। আমরা এলাকাবাসী অত্যন্ত খুশি। আমরা খুবই খুশি ছিলাম যে আমাদের এই লেকটা হবে, লেক হইলে আমাদের এখানে আমাদের বিনোদনের একটা ব্যবস্থা হবে। কিন্তু পরবর্তীতে লেকটা এমন অকার্যকরভাবে পড়েছিল, বিশেষ করে এই যে পানা দিয়ে ভরে যাওয়ার কারণে মশার উপদ্রব এমন হয়েছে যে আমরা এলাকায় মশার জন্য কেউ বসবাস করতে পারি না। আমরা যদি এই লেকের পাশে কেউ বসে থাকি, আমরা মশার কামড়ে আমরা অতিষ্ঠ হয়ে যাই, সহ্য করতে পারি না। যাই হোক, আল্লাহর মেহেরবানি যা আমাদের এখন যিনি জেলা প্রশাসক স্যার, উনি উদ্যোগ নিছেন এবং উনি যে উদ্যোগ নিয়ে আজকে কাজটা শুরু করছেন, কাজটা যদি সম্পন্ন হয়ে যায় আমি মনে করি এলাকাবাসী অনেক উপকৃত হবে। বাসাবাড়ি থেকে যে ওই যে মানে ময়লাটা মনে করেন যে পুকুরের মধ্যে বা লেকের মধ্যে ফেলতো, এতে ফেলার কারণে দুর্গন্ধ হতো এবং পৌরসভার থেকে যদি এটা পৌরসভা মানে বাসী যদি এটা উদ্যোগ নেয় যে বাসাবাড়ির ময়লাটা একটা ডাস্টবিনের ব্যবস্থা করে সেখানে ময়লাটা ফেললে সুন্দর হবে এবং বসবাস করেও মানে আরাম পাওয়া যাবে। কিন্তু এটা পৌরসভা থেকে কখনো উদ্যোগ নেওয়া হয় না। না নেওয়ার কারণে বাসাবাড়ির ময়লাটা এই যে লেগে ফেলানো হয়, লেগে ফেলানোর কারণে দুর্গন্ধ হয়, যাওয়া আসার বিঘ্নতা ঘটে। আমরা আশা করি পৌরসভা এটা উদ্যোগ নেবে, একটা ডাস্টবিনের ব্যবস্থা করবে, সেখানে সবাই নির্দিষ্টভাবে ময়লা ফেলবে এবং পৌরসভার গাড়ি এসে ময়লাটা নিয়ে যাবে।